জয় শিব শম্ভু। আজকের বিষয়টা খুব ভালো, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। অর্থের দিকটাই বলুন, সাংসারিক শান্তিই বলুন, তারপর কর্মের জায়গায় সুস্থভাবে কাজ করতে পারা, মানুষের থেকে সহযোগিতা পাওয়া, ব্যবসা করছেন, ব্যবসায় ভালো লাভ হবে, নানান রকমের মানুষের যে সমস্যাগুলো আছে, যে মনের ইচ্ছাগুলো আছে, সংখ্যার মাধ্যমে এই ইচ্ছাগুলোকে পূরণ করা যায়। তারপর অনেকের ছেলে মেয়ে পড়াশোনা করছে না, তারা যেন ভালো পড়াশোনা করে, যেন প্রথম হয়, এরকম ইচ্ছা তো প্রত্যেকেরই থাকে। ইচ্ছাগুলো আবার সবসময় পূরণ হয় না তো, কিন্তু এমন কিছু বিশেষ বিশেষ উপায় আছে যেগুলো করলে মনের ইচ্ছাকে পূরণ করা যায়। আপনার ইষ্ট দেবতা হতে পারে আপনার ইউনিভার্স, মহাবিশ্ব, ভগবান, গড, যাই বলুন না কেন, তাদের দরবারে নিজেকে জানান দিতে হয়। মানে তাদের উদ্দেশ্যে আপনাকে ধ্যান করতে হবে, তাদের কাছে আপনার কথা বলতে হবে। কিন্তু তার জন্য তো একটা উপায় লাগবে, সেইভাবেই করতে হবে। তবে আপনার ইউনিভার্সের কাছেই বলুন, মহাবিশ্বের কাছেই বলুন, আপনার ইষ্ট দেবতার কাছেই বলুন, আপনার বার্তাটা পৌঁছবে। তবে ভালো ভাবনা, ভালো জিনিস, কারোর খারাপ চেয়ে কারোর খারাপ করব এরকম মনোভাব নিলে কিন্তু তার ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না। সবসময় পজিটিভ, মানে আমি বলতে চাইছি খারাপ ভাবনা ভাবা মানে সেটা তো নেগেটিভ হয়ে গেল, পজিটিভ ভাবনাটা তো হচ্ছে না। সবসময় আপনার ইষ্ট দেবতার কাছে, আপনার ইউনিভার্সের কাছে পজিটিভ ভাবনা মাথায় থাকতে হবে, তবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তো তার আগে একটা কথা আপনাদেরকে বলি, যখন মানুষের ভালো সময় আসে, সেই সময় গুলোকে ধরতে হয় বেশি করে আঁকড়ে। এগুলো বুঝবেন কি করে যে কোন সময়টা আপনার ভালো, এই সংকেতগুলো দেখে বুঝুন। তারপর আমি আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর উপায়ের কথা বলে দিচ্ছি, সেই সংখ্যার মাধ্যমে। দেখুন, যখন আপনাদের ভালো সময় আসে তখন জানবেন আপনার আশেপাশে পরিবেশ অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। আপনার সঙ্গে যে সমস্ত মানুষরা আগে কথা বলতো না, তারা দেখবেন হঠাৎই আপনার সঙ্গে কথা বলছে, আপনার সঙ্গে ভালো রিলেশন রাখার চেষ্টা করছে। হয়তো আপনার কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গে সবসময় বিরূপ মনোভাব নিয়ে থাকতেন, হঠাৎ দেখা যাবে তিনি আপনার কাছে কোনো পরামর্শ চাইছেন বা আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এগুলো ভগবানের দেওয়া সংকেত, এগুলো বুঝতে হয়। তারপর এমনও হয় জানেন, হয়তো আপনি আপনার ইষ্ট দেবতার পুজো অর্চনা করছেন, সেই সময় আপনার চোখ থেকে জল চলে এলো, বা হয়তো ধূপ জ্বালিয়েছেন, ধূপের ধোঁয়া গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠছে, আর
মনে হচ্ছে যেন আপনার ইষ্ট দেবতার মানে মূর্তি বা আকার ধারণ করছে, আপনার সেটা মনে হচ্ছে। এটাও কিন্তু খুব ভালো সংকেত, শুভ সংকেত। তারপর খুব সুবাস পাওয়া, প্রায়ই আপনি একটা ভালো সুগন্ধ পাচ্ছেন, এটাও কিন্তু আপনার জন্য খুব ভালো সংকেত। এই সময়গুলো আপনি বুঝুন, কাজের সিদ্ধান্ত নিন, আর এই যে বিশেষ উপায়ের কথা বলছি করুন, আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। যেমন ধরুন, আরো একটা সংকেতের কথা বলে দিই, আপনি আপনার পরিবারে খুব আনন্দ পাচ্ছেন, পরিবারের প্রত্যেক মানুষজনেদের সঙ্গে একটা আলাদা খুশির বাতাবরণ তৈরি হচ্ছে পরিবারের মধ্যে, হঠাৎই দেখছেন। বেশ কিছুদিন ধরে হয়তো খুব ঝঞ্ঝট ঝামেলা অশান্তির মধ্যে দিন কাটাচ্ছিলেন, কিন্তু হঠাৎ একটা খুশির ঝলক দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য। এবার আপনাদেরকে বলি যে বিশেষ উপায়টার কথা বলছিলাম। দেখুন, আপনাদেরকে নিতে হবে একটা খাতা, আপনার সেটা লেখা খাতা হতে পারে, পুরনো খাতাও হতে পারে, তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন খাতা হলে ভালো হয়। আর কালো কালিটা বাদ দেবেন, সবুজ কালি, লাল কালি নিতে পারেন, নীল কালিও নিতে পারেন, শুধু কালোটা বাদ দেবেন। কালোটা বাদ দিতে বলা হচ্ছে কারণ জানেন, এই যে সমস্ত জিনিসগুলো ইষ্ট দেবতাদের নাম স্মরণ করে করা হয়, কালোটা বাধা সৃষ্টি করে, কালোটা নেগেটিভ এনার্জি তৈরি করে, তাই কালোটাকে বাদ রাখুন, বাকি যে কোনো কালির নিতে পারেন। তো আপনাদেরকে করতে হবে কি, আপনার মনের যে ইচ্ছাটা আছে, যে কোনো সেটা, যে আপনার যে কোনো ইচ্ছা, অনেকেই আমাকে বলেছেন যে অনেকগুলো ইচ্ছার কথা কি লেখা যায়, একাধিক ইচ্ছার কথা কি লেখা যায়, এরকম প্রশ্ন আমাকে অনেকেই করেছেন। তো আমি আপনাদেরকে বলি, দেখুন, সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা ইচ্ছা কথা লেখার, তাহলে বেশি কার্যকরী হবে। আবার আর একদিন আর এক সময় আপনারা আপনার আর একটা ইচ্ছার কথা লিখলেন, বললেন, সেটা হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি, আপনার মনের যেটা সব থেকে বেশি জরুরি, বেশি প্রয়োজন, সেই ইচ্ছার কথাটা আপনি লিখুন খাতার মধ্যে। কিন্তু যখন খাতায় লিখবেন তার আগে আপনাকে একটা পদ্ধতি বলে দিই, সেটা আপনাকে করতে হবে আপনার মনের একাগ্রতাটাকে নিয়ে আসার জন্য। কি করবেন, একটা নিঃশ্বাস ভেতর দিকে নেবেন, এইভাবে ছাড়বেন নিঃশ্বাসটা, নিঃশ্বাসটা ভেতর দিকে নেবেন, ছাড়বেন, এরকম করে মোটামুটি আপনারা ৫-৭ বার করবেন। তারপর লেখাটা শুরু করবেন আপনার ইষ্ট দেবতার নাম নিয়ে। এই যে লেখাটা লিখবেন, খাতার বেশ পরিষ্কার করে কিন্তু লিখবেন, খাতার ওপর থেকে লেখা শুরু করবেন। খাতার একটা ভালো পাতা নেবেন, সেটা মাঝের পাতা হতে পারে, শেষের পাতা হতে পারে, প্রথমের পাতা হতে পারে, যে কোনো একটা পাতায় সেই পাতার ওপর থেকে আপনি লেখা শুরু করবেন আপনার মনের ইচ্ছার কথাটা। আর আপনার ইষ্ট দেবতাকে অবশ্যই স্মরণ করবেন, কিন্তু এখানে আপনাকে পজিটিভ ভাবনাটা লিখতে হবে। ধরুন, যেটা আপনি চাইছেন, আপনার মনের ইচ্ছা সম্পূর্ণ হয়েছে, যে ইচ্ছাটা, সেই ইচ্ছার কথাটা লিখবেন। যেমন ধরুন, আমি টাকা পয়সা অনেক বেশি রোজগার করছি, হয়তো আপনার টাকা পয়সা প্রচুর দরকার হয়েছে আপনার হঠাৎ, তো আপনি এই কথাটা লিখবেন যে আমি অনেক টাকা পয়সা রোজগার করছি। আমি আপনার ইষ্ট দেবতাকে উদ্দেশ্য করে বলুন যে ধন্যবাদ আপনাকে আমার এই ইচ্ছা পূরণ করার জন্য, অনেক অগাধ টাকা আমার হাতে এনে দেবার জন্য। এইরকম ধরনের পজিটিভ ভাবনাটাকে আপনি ওই খাতার মধ্যে লিখবেন।
কিন্তু ভুলেও কখনো নেগেটিভ ভাবনা লিখবেন না যে আমার হয়নি, আমাকে দাও দাও দাও, এরকম করলে চলবে না। দাও 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 করলে চলবে না। আপনাকে আপনার পেয়ে গেছেন আপনি, সেইভাবে আপনাকে লিখতে হবে। তো এটা আপনি লিখবেন 22 বার। টু টু, এই 22 এই সংখ্যাটা অত্যন্ত শুভ সংখ্যা। আর এই সংখ্যায় গুনে গুনেই আপনাকে 22 বার লিখতে হবে খাতার মধ্যে। এবার আপনারা এই কাজটা কদিন করবেন সেটা বলে দিই। এই কাজটা আপনারা 2 দিন করবেন। 2 দিন আপনারা এটা শুক্লপক্ষে করলে বেশি ভালো হয়। আর যদি শুক্লপক্ষে হচ্ছে না, আপনার হয়তো তাড়া আছে যে আমাকে এখনই করতে হবে, তাহলে বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন দেখে করবেন। আপনারা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে করবেন এই কাজটা। রাত্রে ঘুমাতে যাবার আগেই কাজটা করবেন। আর অবশ্যই এই যে খাতাটায় লিখলেন, এই লেখা খাতাটা আপনার মানে হাঁটুর নিচে দিকে কোনো তাকে বা কোনো চৌকির উপরে রাখবেন না। এটা আপনার ঠিক এই বুকের সোজাসুজি যে তাকটা থাকবে সেই তাকের উপরে, বা আপনার মাথার উপরে যদি তাক থাকে সেই তাকের উপরে রাখুন, বা টেবিলের উপরে রাখুন, তাহলে চলবে। কিন্তু মানে হাঁটুর লেভেলে রাখবেন না যেন ফুলেও, বা মেঝেতেও রেখে দেবেন না। এই খাতাটাকে যত্ন করে রাখুন। এবারে এই লেখাটা যখন লিখবেন তখন মানে অন্য কাউকে দেখানোর দরকার নেই। আপনি যখন লিখবেন তখন এইটাও কিন্তু মাথায় রাখুন, খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবেন, বেশ সুন্দর করে শৌখিন করে ধীরে ধীরে লিখুন। মানে আপনি যতটা সময় সম্ভব দেবেন, পরিপূর্ণ সময়টা দেবেন, দিয়ে লেখার চেষ্টা করুন। ধীরে ধীরে লেখার চেষ্টা করুন, বেশ হাতে লেখাটা, আপনার হস্তাক্ষরটা মানে নিজেরই দেখে যেন খুব ভালো লাগে, আপনি নিজেই যেন মুগ্ধ হয়ে যাচ্ছেন। এই যে একটা পজিটিভ জিনিস আপনার মধ্যেও কিন্তু প্রবেশ করছে। এমনকি আপনি এই যে আপনার ঘরে বসে এই কাজটা করছেন, আপনার ফ্যামিলির মধ্যেও এই পজিটিভ জিনিসটা প্রবেশ করছে। দেখবেন আপনারা কিছুদিনের মধ্যেই আপনি সফলতা অর্জন করছেন, মানে আপনি সেই কাজে সফল হচ্ছেন। এবার আপনাদেরকে বলি, এই যে খাতাটায় লিখলেন এটাকে যত্ন করে রেখে দিন। এটা যেন অন্য কেউ না দেখে, একটু চেষ্টা করবেন যেন না কেউ দেখে। আপনি নিজেই রেখেছেন, আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবার পর কেউ দেখলো যা পারলো করলো, আপনি খাতা বেচে দিলেন, ফেলে দিলেন, সেটা আলাদা জিনিস। কিন্তু যতদিন না আপনার মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে, যেটা লিখেছেন আপনি ওর মধ্যে, ততদিন কিন্তু আপনাকে এই খাতাটা যত্ন করে রেখে দিতে হবে। আর এই কথাটাও কিন্তু মাথায় রাখুন, আপনার হাঁটুর লেভেলে এটাকে রাখা যাতে না রাখেন সেই চেষ্টাটা করবেন। তো আপনাদেরকে বলি আর একটা জিনিস, যেটা হচ্ছে আর একটা উপায়ের কথা বলে দিই। আপনারা করবেন কি, একটা কাগজ নেবেন। একটা কাগজ নিয়ে, এই কাগজটা নেবেন আপনারা একটু কালারিং কাগজ, মানে সাদা নয়, লাল, গোলাপি, সবুজ, নীল, এরকম ধরনের কাগজ নেবেন। আর যে কালারের কাগজ নেবেন তার বিপরীত কালারের পেন নেবেন। শুধু কালোটা বাদ দেবেন, কালো কাগজ বা কালো কালিটা বাদ দেবেন। বাকি যে কালারের কাগজ নেবেন ঠিক তার বিপরীত কালারের মানে কালি পেন নিতে হবে, কালি নিতে। পেনটা যে কোনো কালারের হোক, কিন্তু যে কালিটা যেটা ব্যবহার করবেন, যেটা দিয়ে লিখবেন, সেটা যেন বিপরীত কালার হয়। যদি লাল নেন কাগজ, তাহলে আপনারা নীল কালি ব্যবহার করতে পারেন, সবুজ কালি ব্যবহার করতে পারেন, এরকম। তো এইটা আপনারা করবেন কি, এই যে আপনি এই কাগজটা নিলেন, এই কাগজটার মধ্যে একটা সংখ্যা বলছি, সেটা লিখুন। সংখ্যাটা হচ্ছে 777, সাত, মানে 3টে 7, 3টে 7 লিখবেন, কিন্তু কবার লিখবেন সেটা একটা ব্যাপার। সেই মাপে আপনাকে কাগজটা নিতে হবে। এই 777 লেখার জন্য আপনাকে একটু বড় মাপের কাগজটা নিতে হবে। লিখবেন আপনারা এটা 7 বার। 777 এইভাবে আপনারা 7 বার লিখবেন। আর যখন লিখবেন, লেখা হয়ে যাবে, কাগজটা হাতের মধ্যে নিয়ে নেবেন ভাঁজ করে। নিয়ে
একটা নিঃশ্বাস ভেতর দিকে, ওই যে দেখিয়ে দিলাম আপনাদেরকে যেভাবে, একটা নিঃশ্বাস ভেতর দিকে নিয়ে হালকা করে নিঃশ্বাসটা ছাড়বেন। এটাও 7 বার করবেন। ভেতর দিকে নিঃশ্বাসটা নিয়ে হালকা করে ছাড়বেন, 7 বার করবেন। তারপর ওই যে হাতের মধ্যে কাগজটা নিয়ে আছেন, আপনারা আপনার ইষ্ট দেবতার স্মরণে, আপনার আপনার যে দেবতা কে আপনি মানেন, তার উদ্দেশ্যে আপনার মনের ইচ্ছার কথাটা শুধু বলে দিন এই লেখাটা হাতের মধ্যে নিয়ে। এটা আপনারা একবারই করবেন, এটা কিন্তু করবেন পূর্ণিমার দিন, সব থেকে ভালো দিন। আর এটা করলে আপনাদের হাতে টাকা পয়সা আসবে, মানে মানিকে আকর্ষণ করবে। এটা আপনারা করে দেখতে পারেন, খুব ভালো টোটকা। তো সঙ্গে থাকুন আগামী দিনে।